আমি সার্টিফাইড ফিটনেস কোচ আব্দুল্লাহ খালেদ। আজকে আমাদের টপিক ওয়ার্কআউট স্প্লিট। ওয়ার্কআউট স্প্লিট বলতে বোঝায় আমরা যে আমাদের ফুল বডিটা ট্রেনিং করি, এটার একটা রুটিন আছে। সবাই আমরা নর্মালি যেটাকে বলি যে রুটিন লাগবে ভাইয়া। এখন রুটিনটা কিসের উপরে ডিপেন্ড করে? রুটিনটা অ্যাকচুয়ালি ওভারঅল ডিপেন্ড করে আমাদের অ্যানাটমির উপরে। আমাদের যে হিউম্যান বডিটা আছে, আমাদের যে মাসল গুলো আছে, মাসল গুলাকে বলে অ্যানাটমি। আমরা কোন বডি পার্টটা ট্রেনিং করতে চাচ্ছি, যেমন আমাদের মাসল কি কি আছে, চেস্ট আছে, ব্যাক আছে, লেগস আছে, এগুলো হচ্ছে আমাদের মেজর মাসল গ্রুপ। আমাদের মাইনর মাসল গ্রুপ আছে হচ্ছে বাইসেপ, ট্রাইসেপ। মেজর মানে বড়, মাইনর মানে ছোট। মানে বড় গুলো কি আছে, চেস্ট, লেগস, ব্যাক, এগুলাই। আর মাইনর কি আছে, মাইনর আছে আমাদের বাইসেপস আছে, কাফস আছে, ট্রাইসেপস আছে, এগুলো আছে ফোর আর্মস, এগুলো আছে আমাদের মাইনর মাসল গ্রুপ। এখন ট্রেনিং স্প্লিট কিভাবে হয়, মানে এটা অনেক ভাবে ট্রেনিং করা যায়। এখন এখানে অনেকে লেখা দেখবেন ব্রো। ব্রো আবার কি যাবে, এখানে ফ্যামিলি প্ল্যানিং শেখাবেন নাকি? এখন না, ফ্যামিলি প্ল্যানিং না, এটা হচ্ছে ব্রো স্প্লিট। আমি ডিসকাশনে যাবো, ধীরে ধীরে আসবো। এরপরে আছে এখানে পুশ পুল। পুশ পুল বলতে বোঝায় হচ্ছে আমাদের পুশ পুল অ্যাপ ক্রান যেটা আছে ওইটা। এটা হচ্ছে ইউএল মানে আপার বডি, লোয়ার বডি, আর আছে ফুল বডি। এটা আমি এক্সপ্লেন করছি একটু পরে। এখন কোনটা কার জন্য? সবাই তো এক না। আমি যেরকম, আপনার যে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু এক না। এক এক রকম ভিউয়ার্স এর এক এক রকম এক্সপিরিয়েন্স, এক এক রকম ম্যাচিউরিটি। তো এইটার উপর ডিপেন্ড করে আমাদের ওয়ার্কআউটের স্প্লিটটা হয়ে থাকে। তো এটা আমি একটু এখন এক্সপ্লেন করি যে ফুল বডি, ফুল বডিটা কাদের জন্য। ফুল বডি মানে তো বুঝতেই পারছেন, আমি প্রতিদিন জিমে যাব, আমি আমার পুরো বডিটা ট্রেনিং করব। মানে আমার এখান থেকে শুরু করে একদম কাপ পর্যন্ত যতগুলো মাসল আছে। এটা কিভাবে করে? এটা হচ্ছে মেইনলি ফুল বডি আমরা ট্রেনিং করাই বিগিনারদের। বিগিনারদের কেন করানো হয়? আমার চেস্টে যে পরিমাণে এনার্জি আছে বা স্ট্রেংথ আছে, এটা কিন্তু একটা বিগিনারের নাই। আমি হয়তো বা একসাথে 20 সেট ওয়ার্কআউট করতে পারবো আমার শুধু চেস্টেরই। একটা বিগিনার কিন্তু পারবে না। একটা বিগিনার যখন জিমে আসবে, সে কিন্তু খুব বেশি হলে 4 সেট 5 সেট করার পরে সে ফ্যাটিক হয়ে যাবে। তখন আমরা কি করবো, তার চেস্টটা অন্য মাসুলে আমরা চেঞ্জ করে দিব। লেটস সাপোজ আমি তাকে চেস্ট করালাম 3 সেট, ব্যাক করালাম 3 সেট, শোল্ডার 3 সেট, লেগস করালাম 3 সেট, বাইসেপ 3 সেট, ট্রাইসেপ 3 সেট, কাফ 3 সেট করায় আজকের মতো শেষ। পরের দিন ব্রেক, এরপরে আবার আসবে। ব্রো স্প্লিটটা জেনারেলি বিগিনারদের জন্যই আমরা করিয়ে থাকি। এটা সপ্তাহে 3 দিন আমরা করাই, আর 3 দিন ব্রেক থাকে বা 4 দিন ব্রেক থাকে। আমরা কার্ডিও করাবেন অফকোর্স, এটা ডিপেন্ড করে টোটালি আপনার বডি কন্ডিশনের উপরে। বাট কার্ডিও অ্যাটলিস্ট সপ্তাহে 1 থেকে 2 দিন রাখবেন, আপনার বডি কন্ডিশন যাই হোক না কেন। এরপরে আছে আপার বডি, লোয়ার বডি। আপার বডি, লোয়ার বডি ভেরি ইন্টারেস্টিং, কারণ আপার বডি, লোয়ার বডি এটা শুনেই বোঝা যায়। আপার বডি মানে হচ্ছে আমি চেস্ট ট্রেনিং করব, ব্যাক ট্রেনিং করব, আর্মস ট্রেনিং করব একদিন। আরেকদিন ট্রেনিং করব হচ্ছে আমার কোয়াড, গ্লুটস, হ্যামস্ট্রিং, কাফ, এগুলো। তো এটা আমরা কাদেরকে করাই জেনারেলি? ফুল বডি ট্রেনিংটা বিগিনারদের জন্য। এটা আরেকটু যে সময় ম্যাচিউর হয়ে যাবে, সেক্ষেত্রে আমি আপার বডি, লোয়ার বডি ট্রেনিংটা করাবো। এরপরে আছে নেক্সট পুশপুল। পুশপুলটা হচ্ছে সব থেকে পপুলার। পুশপুলটা আমি নিজেও করে থাকি, আমি নিজেও পছন্দ করি পুশপুল। এবং ম্যাক্সিমাম প্রফেশনাল বডি বিল্ডার যারা আছে, তারা কিন্তু পুশপুলই করে থাকে। হ্যাঁ, তাদের হিসাব আলাদা, তাদের সাথে আসলে আমাদের কম্পেয়ার করে লাভ নাই। কারণ আপনি নেটে যান, নেটে গিয়ে যদি লেখেন যে কাটলারের ওয়ার্কআউট প্ল্যান, হ্যাঁ অফকোর্স আসবে যে কাটলারের ট্রেনিং প্ল্যান, কিন্তু আপনার ফলো করে কোনো লাভ নাই ভাই। আপনি ক্লাস 2 তে পড়েন, আপনি ক্লাস 2 বই পড়েন, আপনি তো পিএইচডি লেভেলের বই পড়ে লাভ নাই। নিজের লেভেল বুঝতে হবে, ওকে? তারপরে পুশপুল। পুশপুলে হচ্ছে আমরা জেনারেলি কি করি, পুশ মাসল। পুশ মাসল মানে কি, পুশ। আমরা কি কি করি পুশের ওয়ার্কআউট হিসেবে? পুশের জন্য চেস্টে, আমরা চেস্টে মাসলে কি করছি, আমরা পুশ করছি। আমরা পুশ করি, আমাদের চেস্ট মাসল ইনভলভ হচ্ছে, আমাদের শোল্ডার ইনভলভ হচ্ছে, আমাদের ট্র্যাপস ইনভলভ হচ্ছে। তো আর কি আছে হচ্ছে পুল। পুলে আমরা কি করি? পুলের ক্ষেত্রে আমরা ব্যাক, এই যে আমরা যখন পুল করি, যে দরজা যখন খুলি, যে পুল, পুলের জন্য আমরা ব্যাক ইউজ করছি, বাইসেপস ইউজ করছি এবং ট্র্যাপস ইউজ করছি। ট্র্যাপস কিন্তু আমাদের স্ট্রংগেস্ট মাসল গ্রুপ। আর কি আছে, লেগস। লেগস এর ক্ষেত্রে লেগস, এটা আমরা জানি। আর হচ্ছে ক্রাঞ্চ, মানে হচ্ছে অ্যাবস ওয়ার্কআউট। আমার যে অ্যাবসেপ্টার ট্রেনিং আছে, এটা হচ্ছে ক্রাঞ্চ। তো পুশ পুল অ্যাপ ক্রাঞ্চ, এটা হচ্ছে আমরা সপ্তাহে 4 দিন করব। অনেকে করে থাকে দেখা যায় যে সপ্তাহে 3 দিন করছে পুশ পুল লেগ ক্রাঞ্চ করে একদিন, আবার কোনো ব্রেস্ট ছাড়া আবার করছে পুশ পুল লেগ ক্রাঞ্চ। ভাই আপনি এখনো এত ম্যাচিউর লেভেলে চলে যান নাই যে আপনি সপ্তাহে 6 দিন ট্রেনিং করবেন। ট্রেনিং করে কিন্তু আমরা মাসল গুলোকে মাইক্রো টিয়ার করছি, অর্থাৎ ড্যামেজ করছি। এটা রিকভারির দরকার আছে। রিকভারিটা হবে কোন সময়? রিকভারি হবে আমরা যখন রেস্টে যাব। এটা ঘুমানো হতে পারে বা একটা ডে অফও হতে পারে। এটা আপনার নিউট্রিশনের উপরে অফকোর্স ডিপেন্ড করে। একটা মেজর মাসল গ্রুপ রিকভারি হতে 72 আওয়ার্স লাগে যদি সবকিছু প্রপার থাকে, আর একটা মাইনর মাসল গ্রুপ অ্যাটলিস্ট 48 আওয়ার্স লাগে যদি সবকিছু প্রপার থাকে। আমাদের তো বেশিরভাগেরই সবকিছু প্রপার নাই। সো একবার চেস্ট ওয়ার্কআউট করলে অ্যাটলিস্ট 72 ঘন্টা আমার ব্রেক থাকতে হবে। পুশ পুলটা কিন্তু সব থেকে পপুলার ওয়ার্কআউট। আমিও রিকমেন্ড করি বেশিরভাগ মানুষকে পুশ পুল ওয়ার্কআউট করার জন্য। আরেকটা আছে কি, ব্রো স্প্লিট। ব্রো স্প্লিট কোনটা? এটা হচ্ছে সব থেকে কমন। এটা হচ্ছে আমরা এক এক দিন এক এক বডি ওয়ার্ক
পার্ট যারা ট্রেনিং করে, যেমন যারা চেস্ট, আজকে খালি চেস্ট ট্রেনিং হবে, এটা খুবই কমন, স্পেশালি যারা ওল্ড স্কুল ট্রেনিং করে তাদের ক্ষেত্রে আজকে চেস্ট মানে চেস্টই হবে, আজকে ব্যাক মানে খালি ব্যাকই হবে। বাট এটা একটা ইউজলেস, কারণ কি আপনি এত ম্যাচিউর লেভেলে আমরা খুব কম মানুষই আছে যে আপনি 20 সেট 30 সেট খালি চেস্ট ওয়ার্কআউটই করছেন। এবং এটার ক্ষেত্রে একটা প্রবলেম হয় কি, আপনার রেস্ট লেভেলটা অনেক বড় হয়ে যাচ্ছে। যেমন আপনি এই এক সপ্তাহে এসে চেস্ট করলেন, তো আর দেখা যাচ্ছে নেক্সট আবার পরের সপ্তাহে আবার গিয়ে চেস্ট করছেন। তো এখানে ডিউরেশনটা একটা বড় ব্রেক থাকে। আপনি যদি এখন পুশ পুলের কথা বলেন, আপনি পুশ পুলে চাইলে 5 দিন স্প্লিট করতে পারেন, পুশ পুল লেগ ক্রাঞ্চ, একদিন ব্রেক, ব্রেক দিয়ে কিন্তু আবার করতে পারেন, বা 2 দিন ব্রেক, এইভাবে কিন্তু করা যায়। কিন্তু ব্রো স্প্লিটের যে প্রবলেমটা হয়, দেখা যাচ্ছে যে আপনি এইভাবে এক একটা মাসল গ্রুপ এক একদিন ট্রেনিং করে আপনার একটা বড় ব্রেক হয়ে যায়, একটা বড় রিকভারি হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় রেজাল্টটা ভালো আসে না। এই জন্য আমি কখনোই ব্রো স্প্লিটকে সাপোর্ট করি না। আমি সবসময় সাপোর্ট করি হচ্ছে পুশ পুল অথবা আপার বডি লোয়ার বডি। আর আপনি যে বিগিনার হয়ে থাকেন, এই ভিডিওটা তো খালি অ্যাডভান্স লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলের যারা তারা দেখবে না, এটা আপনার বিগিনাররাও দেখবে। তো বিগিনারদের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করবো যে ফুল বডি, এরপরে একটু ম্যাচিউর হলে আপার বডি, আর একটু ম্যাচিউর হলে পুশ পুল। এটা নো, এটা আমি কখনোই সাজেস্ট করবো না। এইভাবে যদি আমরা প্যাটার্নটা ফলো করি তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাবো, কারণ এখানে হচ্ছে আমরা ম্যাচুরিটি ওয়াইজ যাবো। এবং আমি তো বলেই দিলাম যে ব্রো স্প্লিটে যাওয়া যাবে না। এখন আপনি যদি বিগিনার হয়ে থাকে ভাই, অবশ্যই নিজে নিজে এসব ওয়ার্কআউট প্ল্যান বানাতে যাবেন না, কারণ আপনার নলেজের অভাব আছে। আপনি মনে করছেন যে না ভাই, ইউটিউব ফেসবুক গুগল দেখে আমি এগুলো বের করে ফেলবো। ভাই আপনার ওই ম্যাচুরিটি নাই বা ওই নলেজটাও নাই। আপনি যখন ধীরে 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 জিম করবেন, আপনি 2-3 বছর করলে একটা আইডিয়া পেয়ে যাবেন, কিন্তু এখন আপনি পারবেন না। তো আমি আপনাকে সবসময় সাজেস্ট করবো অবশ্যই একজন এক্সপার্টের সাথে কনসাল্ট করবেন। যদি আমার কাছে আসতে চান, মোস্ট ওয়েলকাম, আমি সবাইকে ওয়েলকাম করি এবং যতদূর সম্ভব সবাইকে আমি সাপোর্ট করার চেষ্টা করি। আর আপনি যদি জিমে যদি একান্ত কোনো ট্রেনার না থাকে সেক্ষেত্রে অভিজ্ঞ যারা বড় ভাই আছে জিমের ভিতরে, তাদের কাছে আপনি হাম্বল রিকোয়েস্ট করবেন। আপনি যদি কাউকে সুন্দরভাবে অ্যাপ্রোচ করেন, আপনি যদি কারোর কাছে কোনো শিখতে চান, অবশ্যই আপনাকে সে না করবে না। সবাইকে কিন্তু শিখাতে চায়, কিন্তু আপনার অ্যাপ্রোচ ভালো হতে হবে, অবশ্যই রেসপেক্ট করবেন। ইনশাল্লাহ আপনাকে সবাই শিখাবে। এবং আপনার যদি ওয়ার্কআউট রিলেটেড কোনো কোশ্চেন থেকে থাকে বা আপনার যদি কোনো প্ল্যান লেগে থাকে ওয়ার্কআউটের জন্য, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা নিচে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট লিখতে পারেন যে এই টপিকে আর কি জানতে চান। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এই টপিকে আরো ভিডিও করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সাথে থাকবেন এবং এনকারেজ করবেন, যেহেতু চ্যানেলটা একদম নতুন। আমি চেষ্টা করবো যে আরো অনেক ডেভেলপ করানো, আপনাদের সাপোর্ট কিন্তু অবশ্যই প্রয়োজন।